বিজিবি সদর দপ্তরের তথ্য অনুযায়ী গত ৭ মে থেকে এখনো পর্যন্ত বিভিন্ন সীমান্ত দিয়ে মোট ১,০৫৩ জনকে বাংলাদেশে পুশিন করা হয়েছে, যার মধ্যে খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ১১১ জন, কুড়িগ্রাম দিয়ে ৮৪ জন, সিলেট দিয়ে ১০৩ জন, মৌলভীবাজার দিয়ে ৩৩১ জন, হবিগঞ্জ দিয়ে ১৯ জন, সুনামগঞ্জ দিয়ে ১৬ জন, দিনাজপুর দিয়ে ২ জন, চাঁপাইনবাবগঞ্জ দিয়ে ১৭ জন, ঠাকুরগাঁও দিয়ে ১৯ জন, পঞ্চগড় দিয়ে ৩২ জন, লালমনিরহাট দিয়ে ৭৫ জন, চুয়াডাঙ্গা দিয়ে ১৯ জন, ঝিনাইদহ দিয়ে ৪২ জন, কুমিল্লা দিয়ে ১৩ জন, ফেনী দিয়ে ৩৯ জন, সাতক্ষীরা দিয়ে ২৩ জন ও মেহেরপুর দিয়ে ৩০ জনকে পুশিন করা হয়েছে। এছাড়া সুন্দরবনের দূরবর্তী মান্ডারবাড়িয়া এলাকা দিয়েও ৭৮ জনকে পুশিন করা হয়েছে। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, পতাকা বৈঠক ও কূটনৈতিক চ্যানেলে বারবার প্রতিবাদ জানানোর পরও বিএসএফ ও ভারতের অন্যান্য সংস্থাগুলো এ ধরনের পুশিন কার্যক্রম অব্যাহত রেখেছে, যা অত্যন্ত দুঃখজনক। এছাড়াও তিনি জানান, তারা সর্বোচ্চ সতর্ক রয়েছেন এবং স্পর্শকাতর সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে। কিন্তু ভারতীয় কর্তৃপক্ষ পুশিনের কথা স্বীকার করছে না, যা মানবাধিকার লঙ্ঘন ও মিথ্যাচারের শামিল বলে মন্তব্য করেন তিনি।